ভাই শোনো, এখন থেকে এই ফ্ল্যাটের হাফ ভাড়া তুমিও দেবে। আরে দিন দিন বড় হচ্ছ, কিছু তো দায়িত্ব নিতে শেখো। তোমার দাদা আর কতদিন তোমার দায়িত্ব নেবে? দাদা, বৌদি এসব কি কথা বলছে? বৌদি তো ঠিকই বলেছে, ও ভুল কি বলেছে? এতদিন তো সব ঠিকঠাকই চলছিল, তাহলে আজ হঠাৎ কিছু হয়েছে নাকি? না, নতুন করে তো কিছু হয়নি। আমি বিয়ে করেছি, তার একটা খরচ আছে, তার উপর মাকে আমি দেখভাল করি। মা, অন্তত তুমি কিছু বলো। আমি কি বলবো? অর্জুন ফ্ল্যাটের ভাড়া দেয়, বাজার হাট করে, তুইও তো ইনকাম করিস, তুইও তো কিছু কন্ট্রিবিউট করতে পারিস। আর শোন, একটা কথা কান খুলে শুনে রাখ, তোর যদি এই ফ্ল্যাটে থাকতে হয় তাহলে অর্ধেক ভাড়া তুইও দিবি। ঠিক আছে মা। তুই তো আগে তোর দাদার খুব প্রশংসা করতিস, যে বলতিস তোর দাদা খুব ভালো, তাহলে এখন কি হলো? কি জানি, আমি জানিস কখনো ভাবতে পারিনি আমার নিজের দাদা বৌদি আমার সাথে এরকম ব্যবহার করবে। কিন্তু তোর ফ্যামিলি তো খুব সাপোর্টেড ছিল, তাহলে হঠাৎ কি হলো? জানি না ভাই, হয়তো জানিস বৌদি কিছু দাদাকে বলেছে। দাদা, বল। বলছিলাম যে আমাকে এই ফ্ল্যাটের ভাড়াটা কত টাকা দিতে হবে? ভাড়া দেখ, এই ফ্ল্যাটের ভাড়া 35,000 টাকা। তুই তার মধ্যে 10,000 টাকা দিয়ে দিস, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। কি বলো স্নেহা? হ্যাঁ, কিছু তো কন্ট্রিবিউট করবে। আর দাদা, বাজার খরচের জন্য কত টাকা দিতে হবে? বাজার করার ওই 7-8 হাজার টাকা হয়, তুই 3,000 টাকা দিয়ে দিস, বাকিটা আই উইল ম্যানেজ। দাদা, আমার স্যালারি 16,000 টাকা, আমি যদি তার মধ্যে তোকে 13,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার কাছে কি বেঁচে থাকবে? দেখ ভাই, এগুলো তুই নিজে দেখ, এর মধ্যে আমরা কোনো হেল্প করতে পারবো না। দেখো, এটা তোমার প্রবলেম, আমাদের না। ঠিক আছে স্নেহা, আমি এখন আসছি, সন্ধ্যায় দেখা হবে। আচ্ছা, একটা কথা বলতো, তোর দাদার স্যালারি কত? স্যালারি প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। তোর দাদার 1.5 থেকে 2 লাখ আর তোর 16,000। তোর দাদা তো চাইলে সবকিছুই ম্যানেজ করতে পারে। জানি না ভাই, আমার কিছুই মাথায় ঢুকছে না। তাহলে এখন কি ভাবলি, কি করবি? আমি ভাবছিলাম একটা গভর্নমেন্ট জব। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।